লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গিয়াসউদ্দিন পলাশকে ফুলের সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল 10টায় রামগঞ্জ পৌর এলাকায় তার নিজ বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা 1 নং সোনাপুর ও 4 নং কলসমা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন টেলু, সাধারণ সম্পাদক মনির হোসেন কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন লোহা, সহসভাপতি মনির হোসেন বাবুল সহ। এছাড়াও উপস্থিত ছিলেন কলসমা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, মনির হোসেন, বিলাল হোসেন, বাচ্চু মিয়া, দুলাল হোসেন ও মহসিন সহ অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আব্দুল আজিজ মজুমদার, পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী। সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, আকবর হোসেন, খোকন সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা গিয়াসউদ্দিন পলাশকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং বলেন তিনি একজন ত্যাগী, সৎ ও নির্লোভ রাজনীতিবিদ। তার নেতৃত্বে রামগঞ্জ পৌর বিএনপির আরও সুসংগঠিত হবে। নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন পলাশ এই শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, দল যে দায়িত্ব দিয়েছে তা আমি আন্তরিকভাবে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে মিষ্টিমুখ করেন এবং গিয়াসউদ্দিন পলাশের নেতৃত্বে আগামী দিনের পথ চলায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য আমি ক্ষমাপ্রার্থী। যারা এসেছেন আমি সবাই পায়ে ধরে সালাম জানাই এবং সবাই আমার পিতৃতুল্য, সবাই আমাকে দোয়া করবেন। আমার বাবা মারা গিয়েছিল কিছুদিন আগে, আপনারা জানেন, আপনাদের সাথে চলাফেরা করছিল। এবং দাদা ভাই, আমার ছোট ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমার বাবা আপনার এরকম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই কষ্ট করে আসার কারণে আমি অত্যন্তভাবে দুঃখিত এবং আপনারা যারা এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত মামলা হামলা বহু রকম বহুত কিছু হয়েছে। তো আজকে যুগ্ম আহ্বায়ক হয়েছেন, সদস্য হয়েছে, তারপর যুগ্ম আহ্বায়ক হয়েছেন। তবে আমার দৃষ্টিতে যদি রাজনীতি প্রজ্ঞা হিসাব করা হয় তো বিশেষ করে আমাদের পৌর কিন্তু আহ্বায়ক হওয়ার উপযুক্ত নেই। আমরা আগামীতে এই পলাশবাই রাজনীতি কলেজ থেকে শুরু করে আজ পর্যন্ত যেই নির্যাতনের শিকার হয়েছেন, আমি মনে করি এই রামগঞ্জ উপজেলায় আর কোনো নেতা এই ধরনের নির্যাতনের শিকার হয় নাই। তবে আমরা এখানে আসছি তাদের পলাশবাইকে ঘোষণা জানানোর জন্য। আমরা গর্বিত, আনন্দিত। তারা উপযুক্ত নেতাকে বাছে নিয়ে উপযুক্ত সমাজস্থানে দিচ্ছে। এই জন্য আমি আমার রামগঞ্জ এবং 1 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই গিয়াসউদ্দিন পলাশ। শুক্রবারে আমরা আমাদের প্রত্যেক মসজিদে তার জন্য দোয়া করাবো, এটা আমার আশা। আমি দায়িত্ব দেবো আমাদের মসজিদ কমিটি যেখানে যারা আছেন সবাই মিলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ভবিষ্যতে আমাদের জন্য তাকে আরো বড় করে আমাদের সোনাপুরের একটা গর্ব হিসাবে তৈরি করে দেন। আমি ভালো একটা নেতাকর্মী পাই নাই, যত নেতাকর্মী পাইছি সব নেতাকর্মী ওই হাতারা নন্দনপুর ওইদিকে এমনি নেতাকর্মীরা লইয়া জায়গা। পলাশ ভাই আজকে দীর্ঘদিন রাজনীতি করার পরেও সে একজন বড় নেতা থেকে তাকে ফালাই দিচ্ছে, তাহলে আর আমরা আসেনি। এখন যাক, আমরা খুবই গর্বিত পলাশ ভাই আমাদের মাঝে আসছে, আর যুগ্ম আহ্বায়ক হইয়া পুরো যুগ্ম আহ্বায়ক হয়ে আমাদের মাঝে আসছে, এই জন্য আমরা খুবই গর্বিত। বলতে চাই আমাদের গিয়াসউদ্দিন পলাশ ভাইকে বিএনপি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক করে এই পর্যন্ত এসেছে। আমরা এই পর্যন্ত এখানে এসেছি, আমরা গর্বিত এবং আনন্দিত। তো ছাত্র জীবন থেকে কলেজ এবং সব কিছু শেষ দিয়ে গত উপজেলা সভাপতি ছিল ছাত্রদলের। বর্তমানে উনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হচ্ছেন। আমরা ওনাকে ধন্যবাদ এবং পাশাপাশি লক্ষ্মীপুর জেলাবাসীর আমাদের বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আর জেলা পরিষদ যারা নেতৃবৃন্দ ওনারা
ওনাকে যে সম্মান করেছে আমরা ওনাদেরকে স্বাগত জানাই। তাই আমাদের সোনাপুর এলাকাবাসীর দিকে আমরা কলার ভাইকে শুভেচ্ছা জানাই। যা আমাদের লগের একজন ভাই, আমাদের এলাকার আমাদের পাশের সন্তান, উনি একজন বিএনপির হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই আমি ওয়ার্ডের আমার বিএনপির ওয়ার্ডের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধারাবাহিকতায় আজকে আমরা গ্রামগঞ্জে স্বৈরাচার নিপাত পেয়েছি। গিয়াসউদ্দিন পলাশ ভাই বড় যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তাই আমরা ওনাকে ফুলের সম্বোধনা দিতে এখানে এসেছি। এখানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং 4 নম্বর ওয়ার্ড কলচমার যেই কোনো সুযোগ সুবিধা বিপদ আপদে ইনশাল্লাহ আমাকে কাছে পাবেন। আমি একটা পর্যায়ে দলমতের উদ্যোগ উঠে আমি কলচমাবাসীর জন্য কাজ করার চেষ্টা করব। কলচমাবাসী অত্যন্ত অবহেলিত, কলচমাবাসীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তেমন চোখে পড়ার মতো নাই। দলীয়ভাবেও কলচমার মধ্যে আমাদের দলের সাংগঠনিকভাবে যেভাবে আমাদের দেখা দরকার দুর্বলতা কিছুটা থাকলেও আমরা সামনে এই দুর্বলতাটাকে ইনশাল্লাহ কাটিয়ে ওঠার জন্য সবার কাছে সহযোগিতা নেব এবং সহযোগিতা নিয়ে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করব। পাশাপাশি যারা আজকে এখানে আসতে পারে নাই, যারা বাইরে আছে, যারা আসছেন, অনেকের কামকাজ থাকতে পারে, আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি।